ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর নামে কুখ্যাতি পাওয়া ৩টি গোপন বন্দিশালা ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখলেন বৈদ্যুতিক চেয়ার সহ নির্যাতনে ব্যবহৃত নানা সরঞ্জাম, দেয়ালে লেখা কালেমা, যা লিখেছিলেন নির্যাতিত কেউ একজন। ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় ৩টি স্থান পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সেসব জায়গায় দাঁড়িয়ে শুনেছেন আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা কয়েকজন ভুক্তভোগীর ভয়াবহ বর্ণনা। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালার প্রতীকীর নাম রাখা হয়েছে আয়নাঘর। তুলে নেওয়া সেসব মানুষদের কেউ কেউ বহুদিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনো মেলেনি। বিভিন্ন বাহিনীর আওতাধীন এমন আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম তদন্ত কমিশন। তদন্ত কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর স্বচক্ষে আয়নাঘর দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টা। সেই অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ৩টি আয়নাঘর ঘুরে এসেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মী, কয়েকজন ভুক্তভোগী, সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং গুম তদন্ত কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা সহ উপস্থিত প্রতিনিধিরা সেখানে ইলেকট্রিক চেয়ার সহ নির্যাতনের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, কয়েক বান্ডেল টাকা, বিভিন্ন কেমিক্যাল এবং মদের খালি বোতল দেখতে পান। ভুক্তভোগীরা তাদের নির্যাতনের হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ৮ বছর ছিলেন, কোথায় ছিলেন? ৮ বছর এখানেই ছিলেন। They wouldn't tell us where I was. They wouldn't tell us even the time for prayers. It felt like I was buried in my own. They gave us a worse than that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে আওয়ামী লীগ আমলের গোপন এই বন্দিশালাগুলো পরিদর্শন শেষে আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলবে 700, কেউ বলবে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। এ সময় আওয়ামী লীগ সরকার আমলের কর্মকাণ্ডকে আইএমএ জাহালিয়া যুগের সাথে তুলনা করেন তিনি। আয়নাঘরের সন্ধান খুঁজে বের করার জন্য গুম কমিশনকে বিশেষ ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আয়নাঘরের এসব তথ্যচিত্র গুম কমিশনের ডকুমেন্টেশন হিসেবে থাকবে এবং তা সকলের জন্য পাঠ্য হবে বলেও জানান তিনি। এছাড়া আয়নাঘরের উপকরণগুলো সিলগালা করে রাখা হবে যেন তা বিনষ্ট না হয়। একই সঙ্গে তা জড়িতদের বিচারের কাজেও ব্যবহার করা হবে। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের
ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে, যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম। এ সময় আয়নাঘরের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রধানের আয়নাঘর পরিদর্শন শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বক্তব্যটি পড়ে শোনান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।